নমস্কার বন্ধুরা, লেটস ক্র্যাক ইট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। পার্সেন্টেজ শতকরা আগের দিন শুরু করেছি, আজকে তারপর থেকে কন্টিনিউ করব। আগের দিন আমরা কিছু বেসিক কনসেপ্ট জেনেছি এবং কিছু বেসিক কোশ্চেন করেছি। আজকেও আমরা বেসিক কোশ্চেনই করব, একদম নর্মাল কোশ্চেন, অবশ্যই প্রিভিয়াস ইয়ার। তাহলে আশা করছি তোমরা আগের দিনের ক্লাসটা পুরো কমপ্লিট করেছো এবং খাতায় নোটস তৈরি করেছো, তারপরেই এই দ্বিতীয় ক্লাস তোমরা দেখছো, তাই তো নাকি? চলো তাহলে দেরি না করে শুরু করি। দেখো প্রথম কোশ্চেন, দেখো কি বলছে। কোনো একটি ফার্মের পুরুষ কর্মচারীদের গড় বেতন 5,200 টাকা এবং মহিলা কর্মচারীদের গড় বেতন 4,200 টাকা। যদি ফার্মের সমস্ত কর্মচারীদের গড় বেতন 5,000 টাকা হয়, তবে ফার্মটিতে শতকরা কতজন পুরুষ কর্মচারী আছে? ভালো কোশ্চেন, পজ করো, ট্রাই করো, তারপরে সলিউশন দেখো। দেখো ধরে নিচ্ছি আমি পুরুষ কর্মচারী আছেন এক্স জন এবং মহিলা কর্মচারী আছেন ওয়াই জন আছেন। তাহলে পুরুষ কর্মচারীদের গড় বেতন 5,200 টাকা। তাহলে পুরুষ কর্মচারীদের গড় বেতন যদি 5,200 টাকা হয়, তাহলে মোট বেতন কত? এক্স গুণ 5,200, যতজন পুরুষ কর্মচারী তার সঙ্গে বেতনের গুণফল। তাহলে পুরুষ কর্মচারীদের মোট বেতন 5,200 গুণ এক্স এক্স। দেখো মহিলা কর্মচারী কতজন আছে? ওয়াই ওয়াই। এদের গড় বেতন কত? 4,200 4,200। তাহলে গুণ করো, ওয়াই গুণ 4,200, এটা কি হয়ে গেল? মহিলা কর্মচারীদের মোট বেতন। তাহলে এটা হলো পুরুষ কর্মচারীদের মোট বেতন, এটা হলো মহিলা কর্মচারীদের মোট বেতন, তাই তো? তাহলে তাই যদি হয়, আবার কি বলেছে দেখো, কোথায় গেল? সমস্ত কর্মচারীদের গড় বেতন 5,000 টাকা। সমস্ত কর্মচারী মানে কি? পুরুষ এবং মহিলা উভয় মিলে সমস্ত কর্মচারীদের গড় বেতন 5,000 টাকা। তাহলে পুরুষ ও মহিলা মিলে কতজন আছে? পুরুষ ও মহিলা মিলে আছেন এক্স প্লাস ওয়াই জন, তাই তো? এক্স জন পুরুষ, ওয়াই জন মহিলা আছেন এবং এদের গড় 5,000 টাকা। এদের গড় হচ্ছে 5,000 টাকা। তাহলে এদের মোট কত? গুণ করে দাও। তাহলে এটা হয়ে গেল এদের মোট। তাহলে পুরুষ কর্মচারীদের মোট বেতন এত টাকা, মহিলা কর্মচারীদের মোট বেতন এত টাকা। তাহলে যদি আমি এই দুটো যোগ করে দিই, তাহলে কি হয়ে গেল? মোট পুরুষ যোগ মোট মহিলা। আর এদিকেও তো তাই আছে, পুরুষ মহিলা তাদের মোট। তাহলে এই দুটো কি সমান না? এই দুটো সমান। এবার ক্যালকুলেশন করো, 5,200 এক্স প্লাস 4,200 ওয়াই সমান, গুণ করো 5,000 এক্স প্লাস 5,000 ওয়াই। দেখো 5,200 এক্স এই পাশে রেখে দিচ্ছি, 5,000 এক্স এদিকে নিয়ে আসছি, তাহলে কি মাইনাস হয়ে যাবে? মাইনাস 5,000 এক্স। তাহলে ওদিকে কি পড়ে আছে? 5,000 ওয়াই। 4,200 ওয়াই ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে কি হবে? মাইনাস মাইনাস 4,200 ওয়াই। তাহলে 5,200 থেকে 5,000 বাদ দিলে কত? 200 এক্স সমান 5,000 থেকে 4,200 বাদ দিলে কত আসবে? 800 ওয়াই। তাহলে এক্স বাই ওয়াই সমান কি আছে? 800 বাই 200, নিচে চলে যাবে, চলে গেল। তাহলে দেখো কাটাকাটি করো, 200 দিয়ে 4 দুগুণে 8, মানে 4/1, 4/1, তাই তো? তাহলে এক্স হলো 4, ওয়াই হলো 1। এক্স আমরা কি ধরেছিলাম? পুরুষ, ওয়াই ধরেছিলাম মহিলা। তাহলে এক্স যদি 4 হয়, ওয়াই যদি 1 হয়, তাহলে মোট কত? তাহলে মোট হলো 5, মোট জনসংখ্যা 5। তাহলে 5-এর মধ্যে এক্স বা পুরুষ কত আছে? 4। 5-এর মধ্যে এক্স বা পুরুষ কত আছে? 4। তাহলে 5 জনের মধ্যে যদি 4 জন পুরুষ হয়, তার মানে কত পার্সেন্ট পুরুষ আছে? 4/5 গুণ 100, ব্যাস কাটাকাটি করে দাও, 80%। তাহলে সমগ্র কর্মচারীদের মধ্যে 80% পুরুষ আছে। বোঝা গেল? দেখো স্ক্রিন ছেড়ে দিচ্ছি আমি, তোমরা স্ক্রিনশট নিলে নিয়ে নাও। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। কোন সংখ্যা থেকে 35 বিয়োগ করলে বিয়োগফল পূর্বের সংখ্যার 80% হয়ে যায়, 80% হয়ে যায়, তাহলে সংখ্যাটির 4/5 অংশ কত হবে? দেখো আগে তোমরা ট্রাই করো, তারপরে সলিউশন দেখো। আমি ধরছি সংখ্যাটি হলো এক্স এক্স
কি বলেছে, সংখ্যা থেকে 35 বিয়োগ করতে হবে। এক্স থেকে আমি 35 বিয়োগ করে দিলাম, যার ফলে কি হবে, বিয়োগফল পূর্বের সংখ্যার 80% হয়ে যাবে। মানে এক্স থেকে যদি 35 বিয়োগ করি সেই সমান কি হয়ে যাবে, পূর্বের সংখ্যা মানে এক্স এর 80%। তাহলে এক্স এর 80%, এক্স ইন্টু 80/100 এত পার্সেন্ট হয়ে যাবে। তাহলে আগে এক্স এর ভ্যালু বের করে নিচ্ছি। দেখো এক্স মাইনাস 35 সমান, কাটো 20 দিয়ে 4 20 80, 5 20 100। তাহলে 4 গুণ এক্স 4x/5। ঠিক আছে, গুণ করো 5x মাইনাস 5 35 175 সমান 4x। তাহলে 4x এদিকে নিয়ে আসো, 5x 4x যদি তোমরা এদিকে নিয়ে এসো আর 175 ওদিকে নিয়ে যাও, মাইনাস আছে প্লাস হয়ে যাবে 175। তাহলে 5x থেকে 4x বাদ দাও, x সমান 175। তাহলে x এর ভ্যালু কি বেরোলো, x এর মান 175। ওরা কি বলেছে, কোশ্চেনে বলছে তাহলে সংখ্যাটির 4/5 অংশ কত। সংখ্যাটি বের করলাম x, যার ভ্যালু 175, এর 4/5 অংশ বের করতে বলেছে। এটার সঙ্গে 4/5 গুণ করে দাও, করো 4 35 140 নাকি। তাহলে 175 এর 4/5 অংশ হলো 140। অপশন সি তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, মরিস তার উপার্জনের 25% খাদ্যদ্রব্য বাবদ ব্যয় করে। মরিসের উপার্জন 1000 টাকা বৃদ্ধি পেয়েছে, কিন্তু খাদ্যদ্রব্য বাবদ তার খরচের কোনো বৃদ্ধি হয়নি। এর ফলে খাদ্য বাবদ তার খরচ কমে মোট উপার্জনের 20% হয়েছে। তবে পূর্বের উপার্জন কত ছিল? অঙ্কটা 2বার 3বার পড়ো, বুঝতে না পারলে আরও 2বার পড়ো। অঙ্কের মধ্যে অঙ্কের উত্তর আছে, দেখো কিভাবে বের করবে। অবশ্যই আগে নিজেরা ট্রাই করবে। মরিসের উপার্জনের 25% ব্যয় হয়, ঠিক আছে। তাহলে এক্স ইন্টু 25/100, মানে আমি ধরে নিয়েছি মরিসের উপার্জন হলো এক্স টাকা, তার 25% ব্যয় হয়। এক্স এর 25% মানে কি, এক্স ইন্টু 25/100। এবার কি বলছে দেখো, মরিসের উপার্জন 1000 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে মরিসের উপার্জন এক্স টাকা ছিল, আরো 1000 টাকা বৃদ্ধি পেয়েছে। এটা হলো মরিসের বর্তমান উপার্জন। যার ফলে কি হয়েছে, তার খাদ্যদ্রব্য বাবদ খরচের বৃদ্ধি হয়নি। এর ফলে কি হয়েছে, মোট উপার্জনের 20% হয়েছে। এর ফলে তার খরচ মোট উপার্জনের 20% হয়েছে। তাহলে মোট উপার্জন কত, এই যে এত টাকা বর্তমানে, তার 20% খরচ মানে কি ইন্টু 20/100, তাই তো। এটা যদি মোট হয় তার 20% মানে কি 20/100। তাহলে দেখো এই যে জিনিসটা, মোট উপার্জন তার 25% খরচ, উপার্জন বেড়েছে কিন্তু তার ব্যয় বাড়েনি। যার ফলে কি হচ্ছে, এখন সে মোট উপার্জনের 20% খরচ করে। তার মানে কি, খরচ আগেও যা করতো খরচ এখনো তাই করে। উপার্জন তার বৃদ্ধি পেয়েছে কিন্তু সে আগে যে খরচ করতো বর্তমানেও তাই খরচ করে। তাহলে আগে খরচ করতো 25%, বর্তমানে খরচ করছে 20%, কিন্তু ভ্যালুটা তো একই। তাহলে এই দুটো কি সমান না? এই দুটো সমান। তাহলে এবার ক্যালকুলেশন করো, বের করে দাও। 100 কেটে যাবে দুপাশে, এদিকে থাকবে 25x, ওদিকে করো 20x, 20,000। তাহলে 20x এদিকে নিয়ে আসো, মাইনাস হয়ে যাবে 25x মাইনাস 20x সমান 20,000। তাহলে বিয়োগ করো 5x সমান 20,000। তাহলে x সমান 5 দিয়ে কাটো, 5 4 20, 4,000। তাহলে কি চেয়েছে ওরা, পূর্বের উপার্জন কত টাকা ছিল। পূর্বের উপার্জন ছিল x টাকা, x এর ভ্যালু বের করেছি 4000। তাহলে পূর্বে তার উপার্জন 4000 টাকা ছিল। যদি কোশ্চেনটা এরকম আসতো যে বর্তমানে তার উপার্জন কত, তাহলে বর্তমানে কি 1000 টাকা বেড়েছে, তাহলে x এর ভ্যালু 4000 আর 1000, বর্তমানে তার উপার্জন 5000 টাকা। ক্লিয়ার? দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, অরুণের আয় কালার আয়ের 150%, চান্দুর আয় অরুণের আয়ের 120%, তিনজনের মোট আয় 8600 টাকা না 86,000 টাকা হলে চান্দুর আয় কত। ভালো কোশ্চেন, ট্রাই করো, তারপরে সলিউশন দেখো। অরুণ, কালা আর কি চান্দু, ঠিক আছে। অরুণ, কালা, চান্দু।
অরুণের আয় কালার আয়ের 150%, তাহলে কালার আয় যদি 100 টাকা হয়, অরুণের আয় তার 150% মানে কত? 150 টাকা। আর কি বলেছে? চান্দুর আয় অরুণের আয়ের 120%, তাহলে অরুণের আয় 150, চান্দুর আয় তার 120%, তাহলে 150 তার 120% মানে কত? 120/100 করো, কত আসছে দেখো। এই 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, 15 12 180, তাই তো? তাহলে অরুণের আয় 150 ইউনিট, কালার আয় 100 ইউনিট এবং চান্দুর আয় 180 ইউনিট। কি বলছে? তাদের মোট আয়, তাদের মোট আয় কত ইউনিট হচ্ছে? 150 আর 100, 250 আর 180 মানে কি 350, 8 আর 5 13, 430, এগুলো যোগ করে 430 ইউনিট। তাহলে তাদের তিনজনের মোট আয় 430 ইউনিট। কিন্তু বইতে কি দেওয়া আছে? 86,000, বইতে দেওয়া আছে 86,000 তাদের মোট আয়। তাহলে এই 430 ইউনিট এর মানই হলো 86,000। তাহলে এক ইউনিটের মান কত? 86,000/430 ইউনিট। কি চেয়েছে? চান্দুর আয়, তাহলে চান্দুর আয় কত ইউনিট? 180, তাহলে 180 ইউনিটের ভ্যালু কত হবে? 180 ইউনিটের মান হবে এর সঙ্গে 180 গুণ, ব্যাস করে ফেলো। 0 0 কাটা, 43 2 86 মানে 200 গুণ 180, তাহলে 18 2 36, একটা দুটো তিনটে শূন্য, তাহলে চান্দুর ইনকাম বা আয় হবে 36,000 টাকা। বোঝা গেল? অপশন এ তোমাদের কারেক্ট অ্যান্সার। দেখো পরবর্তী কোশ্চেন তোমাদের, কোন শহরের জনসংখ্যা প্রতি বছর 3% করে বৃদ্ধি পায়? যদি শহরের বর্তমান জনসংখ্যা 30 লক্ষ হয়, তবে 3 বছর পর শহরটির জনসংখ্যা কত হবে? ভালো কোশ্চেন। দেখো তোমরা আগে ট্রাই করো, তারপরে সলিউশন দেখো। শহরের বর্তমান জনসংখ্যা হলো 30 লক্ষ, ঠিক আছে। 1 2 3 4 5 6, 30 লক্ষ। প্রতি বছর 3% করে বৃদ্ধি পায়, প্রতি বছর জনসংখ্যা 3% করে বৃদ্ধি পায়, তার মানে কি 100% মোট, তার উপর 3% বৃদ্ধি পায়, মানে 103/100। এটা হলো প্রথম বছরের বৃদ্ধি। এইভাবে কতবার বৃদ্ধি পাবে? 3 বছর পর, মানে 3 বার বৃদ্ধি পাবে, মানে আবার 103/100, আর একবার বৃদ্ধি পাবে 103/100। তাহলে প্রতি বছর 3% করে বৃদ্ধি পেল। 3 বছর পর জনসংখ্যা কত হবে? ক্যালকুলেশন করতে হবে। 2 শূন্য, 4 শূন্য, 6 শূন্য, 6 শূন্য কাটা, তাহলে কি থাকলো? 3 গুণ 103 গুণ 103 গুণ 103, তাই তো? এগুলো তাহলে আমার গুণ করতে হবে, এগুলো গুণ করতে হবে। তাহলে এগুলো তোমরা গুণ করবে, যা অ্যান্সার আসবে সেটাই হবে তোমাদের ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? গুণ আমি করে দিচ্ছি না, তোমরা গুণ করে নেবে এগুলো। ডিজিটাল সাম তোমরা শিখেছো, তোমরা চাইলে ডিজিটাল সামও বের করে দেখতে পারো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে? কোন শহরের মোট জনসংখ্যা 10,000 জন, যদি শহরটির পুরুষ জনসংখ্যা 5% এবং মহিলা জনসংখ্যা 10% বৃদ্ধি পায়, তবে মোট জনসংখ্যা হয় 10,800 জন, তবে শহরটির মহিলা সংখ্যা কত? ভালো কোশ্চেন, পজ করো, ট্রাই করো, তারপরে সলিউশন দেখবে। দেখো আমি ধরে নিচ্ছি যে শহরের মহিলা জনসংখ্যা চেয়েছে তো অ্যান্সারে, হ্যাঁ, তাহলে আমি ধরে নিচ্ছি মহিলা জনসংখ্যা এক্স জন, এক্স জন। তাহলে পুরুষ জনসংখ্যা কত? মোট জনসংখ্যা 10,000, তার মধ্যে মহিলা যদি এক্স জন হয়, পুরুষ জনসংখ্যা এখান থেকে এক্স বাদ দিয়ে দেবো, এটা হয়ে গেল পুরুষ, পুরুষ। এবার কি বলছে দেখো, শহরটির পুরুষ জনসংখ্যা 5% বৃদ্ধি পায়, তাহলে এটা পুরুষদের জনসংখ্যা, এর মধ্যে 5% বৃদ্ধি পায়, মানে কি হয়ে যাবে? 105/100 হয়ে গেল। মহিলা জনসংখ্যা 10% বৃদ্ধি পায়, তাহলে মহিলা জনসংখ্যা এক্স, তার 10% বৃদ্ধি, মানে 110/100 হলো। এই দুটো যোগ করে দাও, কারণ কি বলছে? এগুলো বৃদ্ধি পাওয়ার ফলে মোট নতুন জনসংখ্যা হয় কত? মোট নতুন জনসংখ্যা হয় 10,800, তাহলে যে বৃদ্ধি পেল এর ফলে মোট জনসংখ্যা হবে নতুন 10,800। কি হলো? 10,800, ব্যাস। তাহলে কি চেয়েছে? মহিলা জনসংখ্যা কত ছিল?
মহিলা জনসংখ্যা এক্স ধরেছিলাম, এক্স এর ভ্যালু বের করব, মহিলা জনসংখ্যা বেরিয়ে যাবে। করো ক্যালকুলেশন করো, দেখো কি আছে। শূন্য শূন্য কেটে দাও, 11x বাই 10 প্লাস, এদিকে দেখো যখন 105/100 দিয়ে এই 10,000কে গুণ করবে কি হবে, এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে যাবে, তাহলে উপরে হবে 105 আর দুটো শূন্য, তাই তো, মাইনাস 105 দিয়ে 105/100 দিয়ে এক্স কে গুণ করবে কি হবে, 105x/100 সমান 10,800। 11x বাই 10 মাইনাস 105x/100 ইজ ইকুয়াল টু 10,800। এই যে 10,500 ওদিকে নিয়ে যাও, মাইনাস 10,500 হয়ে যাবে। দেখো করো লসাগু 100, তাহলে 10 10 100, 11 10 110x মাইনাস 105x সমান, গুণ করো 10,800 থেকে 10,500 যদি বাদ দাও কত হবে, 300, তাই তো নাকি? আচ্ছা দেখো তাহলে 110x থেকে 105x যদি বাদ দাও কি থাকবে, শুধু 5x সমান 300 সঙ্গে 100 গুণ হয়ে যাবে, কত হবে 1 2 3 4, 30,000। তাহলে x সমান কত, কাটো 5 6 30,000, তাহলে x সমান হলো 6,000, আর x এর ভ্যালু আমার বের করতে হবে। তাহলে ওই শহরে মহিলাদের সংখ্যা হলো 6,000 জন। অপশন বি তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো কি আছে তোমাদের। কোনো পরীক্ষায় 85 জন ছাত্রছাত্রীর মধ্যে 40 জন 50%-এর কম নম্বর পেয়েছে, তাহলে ওই পরীক্ষায় 50%-এর কম পাওয়া এবং 50%-এর বেশি পাওয়া ছাত্রছাত্রীদের অনুপাত কত? একদম ইজি কোশ্চেন। কি বলেছে, মোট স্টুডেন্ট আছে 85 জন, এর মধ্যে 40 জন 50%-এর কম নাম্বার পেয়েছে, 40 জন 50%-এর কম নাম্বার পেয়েছে, তাহলে কতজন 50%-এর বেশি নাম্বার পেয়েছে? 85 থেকে 40 চলে গেল, আর থাকে কত, 45, তাহলে 45 জন 50%-এর বেশি নাম্বার পেয়েছে। কি বলেছে তারপর, তাহলে ওই পরীক্ষায় 50%-এর কম পাওয়া এই যে 40 জন এবং 50%-এর বেশি পাওয়া এই যে 45 জন, এদের অনুপাত চেয়েছে। অনুপাত বের করে দাও, 5 8 40, 5 9 45, তাহলে অনুপাত হবে 8:9। একদম ইজি কোশ্চেন, নর্মাল কোশ্চেন। অপশন এ তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? পরবর্তী কোশ্চেন, কোনো পরীক্ষায় 54 নম্বর পাওয়ার ফলে চরণ ওই পরীক্ষায় 72% নম্বর সংগ্রহ করলো, তাহলে পরীক্ষার পূর্ণমান কত ছিল? পূর্ণমান কত হবে, 100%। ও 54 নাম্বার পেয়েছে, চরণ 54 নাম্বার পেয়েছে, যার ফলে ওর নাম্বার হচ্ছে 72%, তাহলে পূর্ণমান কি বের করো। নর্মাল কোশ্চেন, 72% মানে যদি 54 হয় তাহলে 1% হবে 54/72, আর আমার দরকার পূর্ণমান মানে 100% হবে 54/72 গুণ 100, হয়ে গেল। করো, কত দিয়ে যাবে, 9 দিয়ে 8 9 72, 9 দিয়ে 6 9 54, 2 দিয়ে 2 4 8, 2 দিয়ে 2 3 6, 4 দিয়ে 4 25 100, তাহলে 3 25 75, 75 75 হলো পরীক্ষার পূর্ণমান। ক্লিয়ার? অপশন এ তোমাদের কারেক্ট অ্যান্সার। অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, কোন নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 48% পেয়েছে, তার বিরোধী প্রার্থী 6,800টি ভোট পেয়ে মোট ভোটের 34% ভোট পেয়েছে। কিছু ভোট বাতিল করা হয়ে থাকলে বিজয়ী প্রার্থী কত ভোটে জয়ী হয়েছিল এবং কতগুলি ভোট বাতিল হয়েছিল? একটু লেন্দি কোশ্চেন দেখাচ্ছে, কিন্তু কোশ্চেনটা ভালো কোশ্চেন, খুবই কনসেপচুয়াল কোশ্চেন, অনেক কিছু শেখার আছে। দেখো, যে বিজয়ী প্রার্থী সে 48% ভোট পেয়েছে, 48%, ঠিক আছে, মোট ভোটের। আর যে বিরোধী প্রার্থী সে 34% ভোট পেয়েছে, 34% ভোট পেয়েছে, 34%।
এবং সে কতগুলো ভোট পেয়েছে? 6800টি। তাহলে 6800টি ভোট পাওয়া মানে যদি 34% ভোট পাওয়া হয়, তার মানে 34% এর মানই 6800। তাহলে 34% এর মান হলো 6800। তাহলে 1% মান 6800 বাই 34। তাহলে 100% এর মান 6800 বাই 34 গুণ 100। 100 34 দুগুণে 68, তাহলে 200 গুণ করো 2 1 2 3 4, চারটে শূন্য। তাহলে মোট ভোট বা মোট ভোটার হলো 20,000 জন। মোট ভোট বা মোট ভোটার 20,000 জন, যার মধ্যে 6800 ভোট পেয়েছে বিরোধী প্রার্থী। এবার দেখো 1% যদি 1%-এর ভ্যালু যদি 200 হয়, 1%-এর ভ্যালু 200, তাহলে 48%-এর ভ্যালু কত? 48 গুণ 200। তাহলে করো 8 দুগুণে 16, 6 1, 4 দুগুণে 18, 9, 9600। তাহলে যে জিতলো, যে বিজয়ী প্রার্থী, সে কত ভোট পেয়েছে? 9600। আর যে বিরোধী প্রার্থী সে কত ভোট পেয়েছে? 6800। 6800। তাহলে বিয়োগ করো 0 0 8 8 16। তাহলে কত ভোটে জয়লাভ করেছে? 2800। 2800 ভোটে জয়লাভ করেছে। আর কি চেয়েছে সঙ্গে? আর সঙ্গে চেয়েছে কতগুলো ভোট বাতিল হয়েছে। তাহলে দেখো, যে বিজয়ী প্রার্থী সে পেয়েছে 48% ভোট, যে বিরোধী প্রার্থী সে পেয়েছে 34% ভোট। তাহলে মোট কত ভোট পেল? 48 আর 34, 40 আর 30 70, 8 আর 4 12, 82%। তাহলে দুজন মিলে মোট 82% ভোট পেয়েছে। তাহলে বাতিল হয়েছে কত? 100 থেকে 82 বাদ দিয়ে দাও, 18% ভোট বাতিল হয়েছে। 18% ভোট বাতিল হয়েছে। তাহলে মোট ভোট কত ছিল? 20,000, তার 18% বাতিল হয়েছে। 20,000 18% মানে কি? 20,000 × 18/100। কাটো কাটো, 18 দুগুণে 36 আর দুটো শূন্য 3600। তাহলে 3600 ভোট বাতিল হয়েছে। 3600 ভোট বাতিল হয়েছে। যে বিজয়ী প্রার্থী সে 9600 ভোট পেয়েছে, যে বিরোধী প্রার্থী সে 6800 ভোট পেয়েছে এবং 3600 ভোট বাতিল হয়েছে। তাহলে যে বিজয়ী প্রার্থী সে 2800 ভোটে জয়লাভ করেছে এবং 3600 ভোট বাতিল হয়েছে। অপশন বি। অপশন বি তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? পরবর্তী কোশ্চেন দেখো তোমরা। একটি স্টকে এ ও বি দুই রকমের দ্রব্য আছে। এই স্টকে এর পরিমাণ 80%। যদি এই স্টক থেকে 20 কেজি এ দ্রব্য এবং 8 কেজি বি দ্রব্য বের করে নেওয়া হয়, তাহলে স্টকে বাকি দ্রব্যে এ ও বি এর অনুপাত 9:2 হবে। স্টকে প্রাথমিক পরিমাণ কত ছিল? দেখো, এমনি এমনি কিন্তু আমি অনুপাত আগে করাইনি, এর জন্যই করানো, কারণ আমি জানি অনুপাতের কনসেপ্ট অনেক আছে যা পার্সেন্টেজে কাজে লাগবে। দেখো, আমার অ্যারিথমেটিক করানোর এখন কোনো ইচ্ছে নেই। আমার ইচ্ছে যেটা স্টুডেন্টদের বেশি অসুবিধা হয়, অ্যাডভান্স ম্যাথগুলো, বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, জ্যামিতি, এগুলো আমি করাতে চাই আগে। কিন্তু কিন্তু যে কোনো চ্যাপ্টার করানোর জন্য, এই যে অ্যাডভান্স ম্যাথের চ্যাপ্টারগুলো আমি বললাম, যে কোনো চ্যাপ্টার করানোর জন্য তোমার লসাগু গসাগু, অনুপাত সমানুপাত এবং শতকরা পার্সেন্টেজ, এই কটা চ্যাপ্টার জানতেই হবে। কারণ প্রত্যেকটা ওই অ্যাডভান্স ম্যাথের চ্যাপ্টারে এই অ্যারিথমেটিকের এই চ্যাপ্টারগুলোর কনসেপ্ট যেগুলো তোমাদের শেখাচ্ছি প্রত্যেকটার ইউজ আছে, প্রত্যেকটা চ্যাপ্টার রিলেটেড এর সঙ্গে। যে কোনো চ্যাপ্টারে তুমি করো অঙ্কে, অনুপাত সমানুপাত, শতকরা এবং লসাগু গসাগু, এগুলো তোমার জানা থাকতেই হবে। তা না হলে সম্ভব হবে না, তোমার কাছে টাফ মনে হবে এই চ্যাপ্টারগুলো, বুঝতে পারবে না তুমি। তাই আগে আমি লসাগু গসাগু করিয়েছি, তারপরে অনুপাত সমানুপাত করালাম, এবার পার্সেন্টেজ বা শতকরা করাচ্ছি। এরপরে আমি পাটিগণিতের আর কোনো চ্যাপ্টার করাবো না, ডাইরেক্ট আমি চলে যাবো অ্যাডভান্স ম্যাথে। ওই অ্যাডভান্স ম্যাথের চ্যাপ্টারগুলোর মধ্যে কোনো একটা আমি ধরবো। বোঝা গেল? কারণ পাটিগণিত তোমরা কম বেশি সবাই পারো, এমন বলছে না যে পাটিগণিত আমি করাবো না, এখন করাবো না, এখন আমি অ্যাডভান্স ম্যাথগুলো করাবো। চলো তাহলে দেখো কোশ্চেনটা, আগে পজ করে নিজেরা ট্রাই করো, তারপরে সলিউশন দেখবে। একটি স্টকে এ ও বি দুই রকমের দ্রব্য আছে। এই স্টকে এর পরিমাণ 80%। তাহলে দেখো, এ এর পরিমাণ যদি 80% হয়, 80% হয়, তাহলে নিশ্চয়ই বি আছে কত? 20%। বি আছে 20%, হয়ে গেল 100%, তাই তো? তাহলে আমি ধরে নিচ্ছি যে এ পরিমাণ বস্তু আছে 80x এত, আর বি পরিমাণ বস্তু আছে 20x এত। ক্লিয়ার আছে? এবার বললো
এই স্টক থেকে 20 কেজি এ দ্রব্য বের করে নেওয়া হলো, তাহলে 20 কেজি বাদ দিয়ে দাও, এ দ্রব্য বাদ দিয়ে দাও। আর 8 কেজি বি দ্রব্য বার করে নেওয়া হলো, তাহলে 8 কেজি বি দ্রব্য বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিলে, যার ফলে এদের নতুন অনুপাত কত হলো? নতুন অনুপাত হলো 9:2, মানে 9/2। ব্যাস ব্যাস, কি চেয়েছে এবার? স্টকে প্রাথমিক পরিমাণ কত ছিল, মান বের করো, বসিয়ে দাও। দেখো বের করছি, এই পাশে করছি। হ্যাঁ, তাহলে তুমি গুণ করো, 80 দুগুণে 160 এক্স 160 এক্স মাইনাস 20 দুগুণে 40 মাইনাস 40 সমান 9 দুগুণে 18 180 এক্স 180 এক্স মাইনাস 8 9 72 মাইনাস 72 72। তাহলে করো 160 এক্স থাক এই পাশে, 180 এক্স এদিকে নিয়ে আসো, তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 180 এক্স সমান মাইনাস 72 থাক, মাইনাস 40 ওদিকে নিয়ে যাও, প্লাস 40, তাই তো? তাহলে 160 এক্স থেকে 180 এক্স যদি বাদ দাও কত হবে? মাইনাস 20 এক্স 20 এক্স মাইনাস 72-এর সঙ্গে যদি তুমি 40 যোগ করো কত হবে? মাইনাস 32 32। তাহলে মাইনাস মাইনাস কাটো, এক্স সমান 32/20 কাটো তুমি, 4 দিয়ে 4 8 32, 4 5 20, তাহলে এক্স সমান 8/5। এক্স এর ভ্যালু কত বেরোলো? 8/5। দেখো তাহলে প্রথম আমার এ পরিমাণ বস্তুটা কত ছিল? 80x, বি পরিমাণ বস্তু কত ছিল? 20x, তাহলে মোট কত ছিল? মোট 80x আর 20x মানে কত x? 100x। তাহলে মোট ছিল আমার, মোট ছিল 100x, তাই তো? তাহলে আমি লিখছি এটা সমান 100 ইন্টু এক্স এর ভ্যালু কত? 8/5, তাহলে এক্স এর জায়গায় 8/5 লিখলাম, তাহলে 5 20 100, তাহলে 8 দুগুণে 16, 8 দুগুণে 16 মানে 160, 160 হয়ে যাবে তোমাদের অ্যান্সার। কি বলেছে? স্টকে প্রাথমিক পরিমাণ কত ছিল? 160 কেজি। 160 কেজি হবে তোমাদের অ্যান্সার, অপশন ডি। অপশন ডি তোমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো তোমাদের, একটি সংখ্যার 25% ওই সংখ্যার 30% থেকে 15 কম, তবে সংখ্যাটির 20% কত হবে? ভালো কোশ্চেন, বস করো, ট্রাই করো, তারপরে সলিউশন দেখো। তাহলে বলছে একটি সংখ্যার 25% ওই সংখ্যার 30% থেকে, ওই সংখ্যার 30% থেকে কত কম? 15 কম, 15 কম। তাহলে সংখ্যাটির 20% চাইছে, কত? 20% কত হবে? দেখো 25% 30% থেকে কত কম? পার্সেন্টে কত কম? 5% কম। আর ওরা বলছে কত? 15 কম, তাহলে 5%-এর ভ্যালুই 15, 5%-এর ভ্যালুই 15। তাহলে 5%-এর ভ্যালু যদি 15 হয়, 1%-এর ভ্যালু বা মান কত? 15/5, 5। আর আমাদের কি বের করতে হবে? 20%-এর ভ্যালু বা মান, তাহলে 20%-এর ভ্যালু বা মান হবে 15/5 গুণ 20, 5 3 15, 3 20, তাহলে কত? 3 20 60, 3 20 60, 60 হবে তোমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। অপশন বি তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? পরবর্তী কোশ্চেন দেখো, এক্স এর মাসিক আয় 25,000 টাকা, সে শিক্ষা খাতে ব্যয় করে 10%, বাকি আয়ের 20% ব্যয় করে গৃহ খাতে, এবং তারপর বাকি আয়ের 15% জমা করে সঞ্চয় স্কিমে, এবং অবশিষ্ট আয় ব্যয় হয় খাবার ও জামা কাপড়ে। ঠিক আছে, আয়ের কত শতাংশ খাবার ও জামা কাপড়ে ব্যয় হয়, মানে অবশিষ্ট কত শতাংশ আর বেঁচে আছে সেটাই চাইছে। দেখো করো, তাহলে কি বলছে? মাসিক আয় 25,000 টাকা, পার্সেন্টেজে চাইছে, তাই তো? তাহলে আমাদের আসল নেওয়ার দরকারই নেই। দেখো আসল নেওয়ার দরকারই নেই। কি করে? প্রথমে কি করে? মোট টাকা ধরে নাও 100%, 100% তার 10% ব্যয় করে দেয়, থাকে কত আর? তাহলে 90%, 90%। এর আবার কি করেছে? 20% গৃহ খাতে ব্যয় করে, তাহলে 90% বা 90 এর 20% কত হবে? 90 এর 10% 9, আর 20% তাহলে কত? 9 দুগুণে 18, তাহলে এখান থেকে আবার 18 খরচ করে ফেলে গৃহ খাতে, তাহলে থাকে কত আর? 72, 72% আছে আর, আছে। ঠিক আছে, এবার বলছে এই যে বাকি আয় আর 72% আছে, এর মধ্যে আবার 15% সঞ্চয় স্কিমে জমা করে, তাহলে 72-এর 15% কত? 72-এর 10% 7.2, তাহলে আর বাকি কত? 5%, 10 আর 5 15, তাহলে 72-এর 10% যদি 7.2 হয়, তাহলে 5% কত? 7.2 এর হাফ, মানে
3.6, তাহলে 15% হবে 10.8। তাহলে 72 থেকে আবার 10.8 এত পার্সেন্ট সে ব্যয় করে দেয়। তাহলে 72 থেকে তুমি 11 বাদ দিয়ে দাও, থাকে কত 61, কিন্তু বাদ দিতে হবে 10.8, 2 বেশি বাদ দিয়েছো 0.2, তাহলে 0.2 আবার দিয়ে দাও, হবে 61.2। তাহলে এত টাকা বা এত পার্সেন্ট তার সঞ্চয় আছে, 61.2%, এত পার্সেন্ট তার সঞ্চয় আছে। অপশন বি তোমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি তোমাদের কারেক্ট অ্যান্সার। তোমাদের যদি এইভাবে বুঝতে অসুবিধা হয় তোমরা এইভাবেও বুঝতে পারো ব্যাপারটা। দেখো মোট আয় 25,000, এর মধ্যে কি হয় প্রথমে খরচ করে 10%, তাহলে বাকি কত আছে 90%, মানে 90/100। এই যে টাকাটা বেঁচে আছে এর আবার 20% ব্যয় করে, তাহলে থাকে কত আর 80%, 80/100। এই যে টাকাটা আছে এর মধ্যে আবার 15% ব্যয় করে, তাহলে থাকে কত 85%, 85/100। তাহলে এই পুরো ব্যাপারটা তুমি ক্যালকুলেশন করবে, করার পরে তোমার কত টাকার সঞ্চয় আছে সেটা বেরোবে। 25,000 টাকা ছিল মোট, এত খরচ করার পরে তোমার সঞ্চয় কত টাকা আছে সেটা বেরোবে। তো সেটাই চেয়েছে কত পার্সেন্ট আছে, তাহলে তুমি করবে 25,000 সমান 100%, তাহলে 1 সমান 25,000/100/25,000%, আর যেটা তোমার বেরোবে সেটা সমান, সেটা তুমি গুণ করে দেবে 100/25,000 গুণ সেটা, যে অ্যান্সার বেরোবে সেটাই তোমার অ্যান্সার হবে, এবং অ্যান্সার অবশ্যই ওই যে কত আছে 61.2% বেরোবে। যেই প্রসেসটা তোমার ভালো লাগে তুমি সেইভাবে করতে পারো। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন দেখো, একটি পরীক্ষায় 1200 জন ছেলে এবং 600 জন মেয়ে পরীক্ষা দেয়, 42% ছেলে এবং 30% মেয়ে পাস করলে মোট পরীক্ষার্থীর কত শতাংশ ফেল করেছে? ভালো কোশ্চেন। দেখো ওরা ফেল চাইছে, তো আমরা ফেল দিয়েই বের করবো, তাহলে আমরা পাস বের করবো না। ছেলেদের মধ্যে 42% পাস করেছে, তাহলে ফেল করেছে কত? 42% যদি পাস করে নিশ্চয়ই বাকি 58% ফেল করেছে। তাহলে ছেলে আছে কতজন 1200 জন, 1200 জন, তার মধ্যে 58% ফেল করেছে, 1200 58%, মানে 1200 × 58/100, 100। মেয়েদের আছে 600 জন, তার মধ্যে 30% পাস করেছে, তাহলে ফেল করেছে কতজন 70%, তাহলে 600 70%, 600 × 70/100। তাহলে দেখি কতজন করে ফেল করেছে, ছেলেদের বয়েজ, মেয়েদের গার্লস, 0 0 কেটে দাও, 8 12 96, 6 হাতে 9, 5 12 60, আর 9 69, 696 জন ছেলে ফেল করেছে। মেয়েদের দেখো 0 0 কেটে দাও, 6 7 42, 420 জন মেয়ে ফেল করেছে। তাহলে মোট কতজন ফেল করেছে, ছেলেদের 696, মেয়েদের 420, যেটা যদি তুমি মোট করো কত হবে 600 আর 400 1096 আর 20 1116, তাই তো 1116। দেখে নাও যোগটা ঠিক আছে নাকি, হ্যাঁ 1116। তাহলে কোশ্চেনে কি বলেছে, মোট পরীক্ষার্থীর কত শতাংশ ফেল করেছে। মোট পরীক্ষার্থী কত, ছেলেরা আছে 1200 জন আর মেয়েরা আছে 600 জন, তাহলে মোট পরীক্ষার্থী 1800 জন। মোট পরীক্ষার্থী হলো 1800 জন, তার মধ্যে ফেল করেছে 1116 জন, পার্সেন্টেজের জন্য 100। ব্যাস করে ফেলো, দেখো কি আসে, 0 0 0 0 কাটো, 18 দিয়ে কতবার যায় দেখো, 9 দিয়ে কাটি, 9 2 18, 9 দিয়ে কাটো, 9 কে 9, 2 21 2 18, 3 4 9 36, 2 দিয়ে করো 62 2 124, 62%, 62%, 62% ছেলে মেয়ে ফেল করেছে। অপশন এ তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তাহলে আজকে এই পর্যন্তই থাক, বাকি হবে পরের দিন আবার। আগের দিন আমি কনসেপ্ট করালাম, আজকে কিছু মডারেট লেভেলের কোশ্চেন করালাম। এগুলোকে ইজি বলা চলে না, এগুলো মডারেট লেভেল, এবং এর মধ্যে কিছু দেখলাম আমি অ্যাডভান্স লেভেলের কোশ্চেনও ছিল। ভালো কোশ্চেন ছিল, যাই ছিল ভালো কোশ্চেন ছিল, এবং সবই বিগত বছরের পরীক্ষায় আসা কোশ্চেন। এ পর্যন্ত থাক আজকে, দেখা হবে পরের দিন। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, ক্লাসটা তোমরা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে, যাদের দরকার কম্পিটিটিভ লাইনে ম্যাথামেটিক্সের এই ধরনের ক্লাসগুলো তাদের সাথে শেয়ার করে দাও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে, ততক্ষণের জন্য বাই বাই।